হ্যালো, আসসালামু আলাইকুম। অনান ভিলেজ লাইফ অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খুব সহজে মজার একটি পাস্তা রেসিপি রান্না করে আপনাদের সবাইকে দেখাবো। কম সময়ে ঝটপট এভাবে পাস্তা রান্না করলে খেতেও খুব ভালো হয়। এখানে আমি একটি পাতিলের মধ্যে আগে থেকে পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেল। তেলটা দিয়ে আমি এটা ঢেকে দিব বলক আসা পর্যন্ত। এদিকে বলক আসার পরে আমি এখানে দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ পাস্তা দিয়ে এখন পানির সাথে আমি পাস্তাটা ভালো করে মিলিয়ে দিব। পাস্তাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরা। আর এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কুচি করে নিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এদিকে আমার পাস্তাটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে। পাস্তাটা আমি বেশি সিদ্ধ করব না এবং কমও সিদ্ধ করব না, একবারে মিডিয়াম রাখবো। অতিরিক্ত সিদ্ধ করলে পাস্তাটা নরম হয়ে যাবে। পাস্তাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি ছাকার জন্য। একটা স্ট্রেনারের সাহায্যে আমি পাস্তাটা ছেঁকে নিব। পাস্তাটা ছেঁকে নেওয়ার পর এখানে দিয়ে দিব আমি ঠান্ডা পানি, যাতে পাস্তাটা একসাথে না লেগে যায়। আর এদিকে পাস্তাটা ঠান্ডা হতে দিয়ে আগে থেকে একটি কড়া বসিয়ে রেখেছিলাম। এখন কড়াটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি পেঁয়াজ আর মরিচটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিব। এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পাস্তার পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে। এখন পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে এখন দিয়ে দিব এখানে কুচনো টমেটো দিয়ে ভালো করে পেঁয়াজ আর মরিচের সাথে টমেটোটা ভেজে নেব। টমেটোটা ভালো করে ভেজে আসার পর এখন এতে দিয়ে দিব আমি 2টা ডিম। ডিমটা এখন আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটিয়ে ভেজে নেব। এখন দিয়ে দিব এতে 2টা ম্যাগি মশলা। যে কোনো মুদিখানার দোকানে ম্যাগি মশলা পাওয়া যায় খুব সহজেই। ম্যাগি মশলাটা দিলে পাস্তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আপনারা ম্যাগি মশলা না দিলে এটা স্কিপ করতে পারেন। এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো সয়া সস দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। এখন এতে দিয়ে দিব টমেটো কেচাপটা দিলে পাস্তার টেস্টটা আরও বেড়ে যায়। এখন ভালো করে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব সেদ্ধ করা পাস্তা। এখন মশলার সাথে পাস্তাটা ভালো করে মিশিয়ে নিব।
ভালো করে মিশিয়ে নেব যাতে প্রতিটা পাস্তার ভিতরে মশলাটা যায়। এখন আবার পাস্তার উপর দিয়ে একটু দিয়ে দিব আবার টমেটো কেচাপ। এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমার পাস্তাটা শেষ পর্যায়ে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এভাবে আপনারা যদি বাসায় তৈরি করেন খেতে খুব ভালো লাগবে এবং মেহমানদের দিলেও আপনারা খুব প্রশংসা পাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।